আবহাওয়ার খবরে এবার নজর রাখবো। কলকাতার তাপমাত্রা 42 ছাড়াতে পারে, বইতে পারে লু, এমনটাই আশঙ্কা আবহবিদদের। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। আজ কত থাকবে তা জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, কি জানতে পারছো? একদমই যেমন তুমি বলছিলে, কলকাতায় তাপমাত্রা 42 ছুঁতে পারে এবং একই সঙ্গে সারা কলকাতা এবং তার আশপাশের জেলাগুলোতে লু বইছে এরকম একটা অনুভূতি হতে পারে। 11টা থেকে 4টের মধ্যে বাইরে যাতে না বের হন তার জন্য আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণবঙ্গের 7টা জেলায়, পশ্চিমের 5টা জেলা এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান এবং তার পাশে যে জেলাগুলো সবকটা মিলিয়ে 7টা জেলাতে তীব্র তাপপ্রবাহের একটা সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবং আর পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এখন আগামী সোমবার অবধি তাপপ্রবাহের সমস্যা, এই যে পরিস্থিতি থাকবে, লু বইতে পারে, সতর্ক থাকার কথা বলা হয়েছে। তবে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, যেগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে বা যেগুলো উপকূলবর্তী জেলাগুলোতে, সেখানে সোমবার থেকে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, বজ্রগর্ভ বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের একদম উত্তরভাগের যে 5টা জেলার আছে, যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 5টা জেলাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। তবে মোটের ওপর সেখানে আজকেও বিকেলের দিকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি যে থাকে উত্তরবঙ্গের একদম নিচের যে 3টে জেলা, দিনাজপুর এবং মালদা, সেখানে কিন্তু তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাবে সোমবার অবধি। সেখানেও দক্ষিণবঙ্গের মতো একটা তাপপ্রবাহের প্রভাব এবং অনুভূতি থাকবে বলে জানিয়েছে। এবং কলকাতায় এই যে লু বওয়ার মতো পরিস্থিতি, সেই অনুভূতি থাকবে, সতর্ক থাকার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। ধন্যবাদ ঝিলম। জিলাম, ঠিক যেভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কথা বলছিল আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, আবহাওয়ার কি পরিস্থিতি, সাধারণ মানুষজন কিভাবে বাড়ি থেকে বেরোচ্ছেন, প্রত্যেক দিনের কাজ কিভাবে করছেন? দেখো, তোমাকে দেখাবো সেই চিত্রটাই একটা, তুমি যেটা বললে। আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা সূত্র থেকে পাওয়া যাচ্ছে। এবং তোমাকে দেখাবো যে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যে বাস স্ট্যান্ড, দুর্গাপুর শহরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে, যেখানে অন্যান্য দিন এখানে হাজার হাজার লোককে দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন জেলা, কলকাতা, সমস্ত জায়গায় যাওয়ার বাস এই স্ট্যান্ড থেকে পাওয়া যায়। সেখানে তুমি চিত্র দেখতে পাচ্ছ যে একজন যাত্রীকেও দেখা যাচ্ছে না এই বাস স্ট্যান্ডের মধ্যে অপেক্ষমান বাস ধরার জন্য। এরকমই চিত্র কিন্তু গোটা জেলা জুড়ে, এরকমই পাশেই অফিস পাড়া, আদালত চত্বর, পুরসভা, সমস্ত কিছু এই চত্বরেই। সেখানে মানুষের থেকে ভিড়, সেখানে জলছত্র করা হয়েছে, এই জায়গায় অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে এরকমই চিত্র, সব মুখ ঢেকে যাচ্ছে। এবং ঠান্ডা পানীয় দোকানের সামনে একটু গলা ভেজানোর জন্য ভিড় দেখা যাচ্ছে। বাদবাকি কিন্তু সমস্ত জায়গাতেই খুব প্রয়োজন না হলে কেউ কাজে বেরোচ্ছে না। তুমি জানো ইতিমধ্যে যে স্কুলের যে ছুটি, সেটাও কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে যে গরমের কারণে। এবং প্রত্যেকটা বাসে যে যাত্রী, সেই যাত্রী সংখ্যাও কিন্তু অত্যন্ত কম। খুব প্রয়োজন না হলে কেউ কাজে বেরোচ্ছে না, এমনই চিত্র কিন্তু দেখা যাচ্ছে গোটা জেলা জুড়ে। সেই চিত্রই ফুটে উঠেছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার এই যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড চত্বরে। একেবারেই পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা একেবারে ভয়াবহ। আমি এই জায়গায় একবার জিলামের কাছে জানতে চাইবো। জিলাম, সেক্ষেত্রে উত্তরবঙ্গ, আমরা গতকালই দেখলাম যে নির্বাচন হলো, এবং তারপরে এখন উত্তরবঙ্গের কি পরিস্থিতি, আগামী কয়েকদিন কেমন থাকবেন উত্তরবঙ্গের মানুষ? একদমই যেমন বলছিলাম যে উত্তরবঙ্গের একদম ওপরের যে 5টা জেলা, সেখানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তবে সেখানে বৃষ্টিপাত গতকালও যেমন পূর্বাভাস ছিল, আজকেও সেরকমই পূর্বাভাস আছে। সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে বিকেলের দিকে। এগুলো মূলত সেখানে একটা বিশেষ আবহাওয়া পরিস্থিতি হয়, যার জন্য ওখানে হওয়ার এই সম্ভাবনার কথা আবহাওয়াবিদরা বলছে। তবে উত্তরবঙ্গের যে নিচের 3টে জেলা, 2টো দিনাজপুর এবং মালদা, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের যে তাপপ্রবাহের যে একটা অনুভূতি, সেই অনুভূতি সেখানে থাকবে। সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি উত্তরবঙ্গের তলার জেলাগুলোতে থাকবে। তবে উত্তরবঙ্গের একদম উপরের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ যে 5টা জেলা, সেখানে এই পরিস্থিতি থাকবে না, সেখানে বৃষ্টিপাত হবে। তবে আসার খবর যেটা জানিয়ে রাখছি, যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সোমবার থেকে বিকেলের দিকে হওয়ার কথা আছে। এবং উত্তরবঙ্গেও এই যে উত্তরভাগে যে বৃষ্টিপাত রয়েছে, সেটা সময়ের সঙ্গে উত্তরের 5টা জেলাতে বাড়বে বলেও আবহাওয়া দপ্তর থেকে বলেছে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।